ভাবির গলা না? ভাবি আবার এত রাতে কার সাথে কথা বলে? হুট করে যে মোবাইল করে তোমার আইতে কইলাম, তুমি কিছু মনে করো নাই তো ভাই? না না ভাবি, একটা গুরুত্বপূর্ণ কথা কওনের লাগেই তোমার ডাকছি। কথাটা যে কেমনে কই? কর না ভাবি। মেলা দিন থেকেই জানি, মেলা দিন নয়নরে জিগাইছিও, কিন্তু ও কোনোদিন শিকারই যায় নাই। হুট করে যে এই কথাটা আমার মুখের উপর কইয়া ফেলাইব আমি কল্পনাও করিনি। পীড়িত করস তুই, ভালো কথা, আমি করে না করতাম। পরীক্ষাটা অন্তত ঠিক মতন দে। কাজল, আমি কি খারাপ কিছু কইছি? না ভাবি। ওর ভাই থাকে বিদেশ, ঘরে লই আমি একলাই থাকি। একটু যদি শাসন না করি তাহলে ওর ভাইয়ের কাছে আমি কি জবাব দেবো কও? ঠিকই কইছেন ভাবি। ওর ভাই আওয়ার আগ পর্যন্ত বললাম তোমার অপেক্ষা করানো লাগবো। আমি তোমারে কথা দিতেছি কাজল, ওর ভাইরে রাজি করানোর দায়িত্ব আমার। নয়নের বিয়া তোমার লগেই হইব। তুমি খালি নয়নের পরীক্ষাটা ঠিক মতন দিবার কইও। এই একটাই দাবি ভাই তোমার কাছে। আচ্ছা ভাবি। তাহলে আমি গেলাম, তুমি নয়নরে বুঝাই কইও। কিরে, সামনে না তোর পরীক্ষা? পড়স না কেন? জানালা আটকাই দিয়ে পড়তে বয়। কিরে, কথা কইছে কানে যায় না? না কেন? তোমার লাগে আমার কোন কথা? ও কেন? সারা বছর আমার জানলায় আইসা আমার পড়ার ক্ষতি করছেন, পড়বার দেন নাই মন দিয়া। আর এখন ভাবির কথায় আমার উপদেশ দৌড়াইছেন, আমি পড়ব না তো।